আল্লাহ রসুল বসে আছে সাহাবাদের মাঝে, বলতেছে এখন জান্নাতি আসবে, কে দেখতে চাও? একজন গ্রাম্য লোক আসছে, বসছে, চলে গেছে। দ্বিতীয় দিন বলতেছে জান্নাতি এখন আসবে, কে দেখতে চাও? তো দেখতেছে প্রথম দিনের লোকই আসতেছে। তৃতীয় দিন এই এলান, তো দেখতেছে ওই প্রথম দিনের লোকই তৃতীয় দিন আসতেছে। ও সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। সে ভাবতে ছিল আমি নাম ভুলে গেছি, সে ভাবতে ছিল যে সে এরকম কি ইবাদত করে, আমি এত বড় আবেদ, সাহাবাদের ভিতরে মশহুর আমি আবেদ, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রসুল আমাকে জান্নাতি বললো না, একে কেন জান্নাতি বললো? চলো আর বাড়িতে যেয়ে দেখা যাক কে করে কি। তো বাড়িতে যেয়ে বলতেছে ভাই মেহমান থাকা যাবে? বলছে অবশ্যই, যা আমি খাবো তা খাবে, 3 দিনের অনুমতি তো আছেই, মেহমান 3 দিন থাকা যায়। তো সে রাত্রে ওত পাইতে আসে যে করে কি দেখি, তো দেখে এশারের নামাজ পড়ে আসে আর কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায়। ফজরের আজান হয়, ওঠে, ফজরের নামাজে চলে যায়। প্রথম দিন ভাবছে মনে হয় ক্লান্ত ছিল, আজকে হয়তো ইবাদত বন্দেগী করে নাই, কালকে দেখি। তো কালকেও দেখতেছে একরকম, বসে আজকেও হয়তো কোনো কারণবশত করে নাই, কালকে দেখি। তৃতীয় দিন দেখতেছে এক অবস্থা। এখন মনকে প্রশ্ন আর ধরে রাখতে পারে নাই, তো বলতেছে ভাই 3 দিন দেখলাম তোকে রাত্র, কোনো আমল তো দেখলাম না, এসা পড়স আর ঘুমায়া যাস, উঠা ফজর পড়স, কোনো বেশি আমল তো দেখলাম না, তোকে 3 দিন আল্লাহ রসুল জান্নাতি বললো কেন? বলে তা তো বলতে পারবো না, কিন্তু মনে হয় একটা কারণে বলতে পারে। বলে সেটা কি? বলে আমি যখন ঘুমাইতে আসি তো মানুষ বিছনা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, নিজেকে পরিপাটি করে নাইট ড্রেস পরে তারপরে ঘুমায়। আমি যখন ঘুমাইতে আসি তো একটা কাজই করি, আমার মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায়। মনে হয় বোঝেন কি? মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায় যাই, মানে কারো জন্য আমার মনে কিছু থাকে না, সব মুছা ফেলি, মন ঝাড়ু দিয়ে আমি ঘুমাই। তো চিৎকার দিতে দিতে বলতেছে হাদা হুয়া, এটার কারণেই মনে হয় তোকে 3 দিন জান্নাতি বলছে। এখন আমার সমাজের যদি কেউ এটা শুনলো, আর সে যদি আজকের থেকে নিয়ত করলো যে আমিও ঘুমানোর সময় আমার মন ঝাড়ু দিয়ে ঘুমাবো, তাহলে আল্লাহ রসুলের ওই হাদিস যদি সত্য হয়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবে তুমি রাস্তা পাবে, হেদায়েত পাবে, জান্নাত পাবে। তাইলে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না? কি আপনাদের ধারণা কি? সহজ হইল না কঠিন হইল? সহজ হইল না কঠিন হইল? সহজ। এরকম হাজারো নিয়ে আসা যায়, 1.25 লক্ষ সাহাবা, শানে সাহাবা, আমি সাহাবা নিয়ে বলতে চাইতেছি। এই জন্যই সাহাবায়ে কিরাম ওনারা জানতেন যে আমাদেরকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল বানায় দিয়েছেন। হায় হায়, শুধু আল্লাহ রসুল বানান নয়, আল্লাহ বানাইছেন। যদি আল্লাহ মডেল না বানাইতেন তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আমিনু কামা আমানান নাস, ইমানদার বলো, তাইলে ঠিক আছে। তুমি তোমার ইমানটাকে যাচাই কোথায় করবে? রাস্তায় সোনা পাইলেন, আপনি বললেই তো সোনা হবে না, সোনার দোকানে যেতে হবে, কষ্টি পাথরে ঘষতে হবে, বা মেশিন দিয়া চাষ দেখতে হবে এটা সোনা কিনা। কালার সোনার হইলেই তো সোনা হবে এমন তো না। প্রতিনিয়ত আমাদের মিডিয়ায় আসে কত মানুষ ধোঁকা খাইতেছে, আসলে সোনা না, সোনা বইলা তাকে লুটা নিয়ে যাইতেছে। কখনো মহিলারাও ছলনায় পড়া যায়, রিক্সাওয়ালা ধোঁকা দিয়ে চলে যায়। খালাম্মা বইলা, খালাম্মা একটা জিনিস পাইছি, আপনাকে ছাড়া কাউকে বলবো না, আমি তো গরিব মানুষ, কাকে দেখাবো, মনটা চাইলো আপনাকে দেখাই, আপনার যদি পছন্দ হয় যা মনে চায় দিয়া দিয়েন। কিন্তু দেখা যায় মহিলা ওইটা কিনা নিয়ে যখন বাড়িতে গেছে আর স্বর্ণকারের কাছে গেছে তো বলে এটার কালারই সোনা, এটা আসলে সোনা না। সত্য এরকমই।
আল্লাহ কোনোদিন বলতেন না আমিনু কামা আমানান নাস। বলছে তুমি ইমানদার দাবি করো, তাহলে তুমি আগে দেখো সাহাবাদের ইমানের মতো তোমার ইমান কিনা। ওটা হলো কষ্টি পাথর, ওইখানে কোষা দেখো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তাহলে কোরআনের এই আয়াত কোনদিন আসবে না। বিদায় মেরে দোস্ত, সাহাবাদের শান জানা জরুরি, কেননা সাহাবা ব্যতীত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবেন না। কোরআন বলে, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি যতই দাবি করেন আমি আল্লাহকে চিনি, আমি মানি না। কেননা কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হুয়াল্লাযী, আল্লাহ কে? আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বন্ধুর দিকে তাকায় দেখো, তাইলে আমাকে তুমি চিনবে আমি কে। যদি এটাই না হইতো তাহলে কোরআন এই কথা বলতো না, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর গোলাম যদি হতে পারো হেদায়েত চাইতে হবে না, আমি যায়া মালা পড়াই। তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেননা আল্লাহ নিজের এতাআতের কথা কোরআনে এককভাবে কোথাও বলেন না। জিনিস পড়া নিজের এতাআতের কথা যে শুধু আমাকেই মানো, এককভাবে কোরআনে কোথাও বলেন না। যেখানে নিজের মানার কথা আসছে ওইখানে রসুলকে অ্যাড করছে। আমাকে মানো, আমার রসুলকে মানো, কিন্তু রসুলকে মানা এককভাবে মানার কথা কোরআনে বহু জায়গায় আছে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েতের মালা পরাইতে দেরি করবো না। যেই হেদায়েত তুমি প্রতি রাকাতে চাও, সূরা ফাতিহার ভিতরে তুমি চাও, শুধু চাইতেই আসো, তুমি জানো না হেদায়েত কোথায় রাখা আছে। হেদায়েত তো আমি আমার বন্ধুর কাছে রেখা দিছি, আমার বন্ধুর গোলামির ভিতরে রেখা দিছি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে চাও, তাহলে আমাকে মানবে তো মানবে কি করে? এখানে প্রশ্ন আছে, আমি প্রশ্নের দিকে যেতে চাই না। আল্লাহকে মানা এত সহজ না। যাকে দেখা যায় না তাকে মানবেন কি করে? যার কথা শোনা যায় না তাকে মানবেন কি করে? যাকে ধ্যান ধারণায় আনা যায় না তাকে মানবেন কি করে? যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে মানবেন কি করে? যে ওয়ারাউল ওয়ারা তাকে মানবেন কি করে? যার নজির নাই তাকে মানবেন কি করে? আল্লাহ সহজ করছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে মানলো আমার মানা হয়।